আপনারা শুনছেন গল্পের ঝুলি। আজকের গল্প রোড নাম্বার 12। গল্পের লেখক মনীষ সিং। গল্পটি অনুবাদ করেছেন স্নিগ্ধা ঝা। আজকের পর্ব 1। সবে টিনেজ পার করে বছর 20 পা রেখেছে পুনম। ড্রেসিং টেবিলের সামনে সাজসজ্জায় মগ্ন। পরনে কারেন্ট ট্রেন্ডের ড্রেস, যেটা একটু বেপরোয়াই বলা যেতে পারে। অফ শোল্ডার টপ আর রিপড জিন্স, কানে বড় বড় ইয়াররিংস। মুখে ফাইনাল মেকআপের টাচ দিয়ে বডি স্প্রেটা তুলে নেয়, ছড়িয়ে দেয় সারা শরীরে তার প্রিয় পারফিউম। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ঘুরে ফিরে আয়নায় দেখতে থাকে নিজেকে। কিছু বাকি তো রইল না। না, চলবে। আপনারে হেরি আপনি মোহিত। পুনমের মুখে মিষ্টি হাসির ঝলক ছড়িয়ে পড়ে। ঠিক সেই সময় পাশের রুম থেকে মায়ের বিরক্তি ভরা চেঁচামেচি শোনা যায়। এই পুনম, পুনম, হ্যাঁ, আবার তুই পুরো রুমে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছিস? হ্যাঁ, কি যে করি এই মেয়েটাকে নিয়ে। পুনম লজ্জা পেয়ে জিভ কাটে, পেছন ফিরে মাকে দেখার চেষ্টা করে। তখনই পিং করে তার মোবাইলে একটা মেসেজ ঢোকে। তাড়াতাড়ি ফোন তুলে মেসেজ চেক করতে গিয়ে দেখে তার বন্ধু বিশালের মেসেজ। সে তাদের দেখা করার জায়গার লোকেশন জানিয়েছে। অপোজিট শাকিরাদি ধাবা, সম্রাট অ্যাপার্টমেন্ট। সে মেসেজটা পড়ে, তারপর সামান্য সরে এসে চাপা গলায় ফোন লাগায়। এই এই আমি একদম রেডি, কিন্তু এই সম্রাট অ্যাপার্টমেন্ট, এটা তো আমি চিনি না। তুমি তুমি সোজা আমার বাড়ির কাছাকাছি এসে আমাকে পিক করো না, প্লিজ প্লিজ, একটু একটু করো না। আরে লোকেশন পাঠালাম তো, হার ম্যাজেস্টিক, সিম্পলি সেই ম্যাপটা ফলো করতে হবে বাস। বিশাল তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু পুনম কিছুতেই মানতে চায় না। বিশালকে বারবার অনুরোধ করতে থাকে। প্লিজ প্লিজ বিশাল, আমি আমি তোমার জন্য এত বড় একটা রিস্ক নিচ্ছি, আর তুমি এই ছোট একটু কাজ করতে পারবে না? আমার আমার ভয় হচ্ছে। এবার তোমাকে ভরসা করে আমি ভুল করছি না তো? প্লিজ বিশাল, একটু দায়িত্ব নিতে শেখো। দেখো আমি কি বলছি। বিশালের জবাব শোনার আগেই পুনমকে ফোনটা কেটে দিতে হয়, কেননা সে দেখতে পায় তার রুমে মা ঢুকেছেন। পুনমের হাবভাব আর ড্রেস দেখে উনি সন্দেহ ভরা নজরে তাকে আপাদ মস্তক একবার দেখে নিয়ে জিজ্ঞেস করেন, এই ছেঁড়া ফাটা ড্রেস পরে কোথায় যাওয়া হচ্ছে? মা, সোনালের বার্থডে পার্টিতে। মনে মনে ঘাবড়ালেও মুখে বেশ কনফিডেন্সের সঙ্গেই জবাব দেয় পুনম। কিন্তু মায়ের চোখে অবিশ্বাস। তাকে কড়া নজরে জরিপ করার চেষ্টা করে যাচ্ছেন। পুনম নিজের দুর্বলতা ঢাকার জন্য খিলখিল করে হেসে মায়ের গলা জড়িয়ে ধরে, তার গালে চকাশ করে একটা চুমু খায়। আমার মিষ্টি মাটা, এরকম করছো কেন? এত আদরের ঘটা দেখে মা দৃঢ় নিশ্চয় হয়ে যান যে পুনম নিশ্চয়ই কিছু লুকোচ্ছে। মেয়ে বড় হয়ে গেছে, ভয় তো লেগেই থাকে। যাই হোক, উনি আর বেশি টোকাটুকি করা ঠিক মনে করেন না, শুধু গম্ভীর গলায় অল্প ধমকে দেন। সময় মতো ফিরবে, একদম দেরি নয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মামুনি, ঠিক আছে। আমার মা তো এই দুনিয়ার সেরা মা। বলতে বলতে হেসে মাকে আর একটু আদর করে দেয়। মায়ের পারমিশন পেয়ে খুশিতে আর দেরি না করে এক ছুটে বেরিয়ে পড়ে পুনম। মা চিন্তিত হয়ে তার যাওয়া দেখতে থাকেন। তার নিজের মনেই আশঙ্কা এসে যায়। আজকালকার ছেলে মেয়েদের বোঝা বড্ড মুশকিল। দিন রাত মোবাইল ফোন আর বন্ধু বান্ধবদের মধ্যেই নিজেদের আটকে রেখেছে। ঘর পরিবারের দিকে এতটুকু মন দেওয়ার সময় আছে এদের? উফ,
একে নিয়ে যে আমি কি করি। পুনম রাস্তায় গিয়ে দাঁড়াতেই দেখতে পায় বিশালের গাড়িটা এসেছে। গাড়ি থেকে নেমে বিশাল দরজা খুলে ধরে পুনমের জন্য। দুজনেই দুজনকে দেখে খুশিতে আত্মহারা হয়ে যায়। পুনম তাড়াতাড়ি গাড়ির মধ্যে এসে বসে পড়ে। বিশাল একটা ইউটার্ন নিয়ে পুরো স্পিডে সোজা গাড়িটা চালিয়ে দেয়। পেছন থেকে পাড়ার কিছু রকবাজ ছেলে পুনমকে দেখে নিজেদের মধ্যেই হাসির কল্লোল তোলে। শালা, এই দেখেই বোঝা যাচ্ছে বেশ বড় লোকের ছেলে মাইরিয়া। কিন্তু কি মনে হয় বলতো, বিয়ে করবে? মনে তো হয় না, ফুর্তি করে ছুঁড়ে ফেলে এদের স্বভাব। দুনিয়ার লোক কে কি বলছে তা কানে ঢোকে না বিশালের আর পুনমেরও। নিজেদের এলাকা পার হয়ে পুনম স্বস্তির নিঃশ্বাসটা ফেলে। বিশাল তার মুখের ভাব দেখে মজা করে ওঠে। কুল ডাউন বেবি, কুল ডাউন। আরে বাবা, আমরা তো কোনো ব্যাংক লুট করতে যাচ্ছি না, এত ঘাবড়াবার কি আছে? আর তুমি আগে সিট বেল্টটা লাগিয়ে নাও তো বাবু, লাগিয়ে নাও। ভীষণ ইরেসপন্সিবল তুমি, জানো তো। পুনম তার দিকে চেয়ে ভেঙচি কাটে। সিট বেল্ট বাঁধতে থাকে পুনম। জানো তো এই অসময়ে বাড়ি থেকে বেরোবার পারমিশন পাওয়া আমার জন্য কতটা মুশকিলের। তা সত্ত্বেও পিক করার কথা বলতেই তোমার নাটকবাজি অমনি শুরু হয়ে গেছিল। বিশাল ড্রাইভ করতে করতে আর চোখে পুনমের রাগ দেখে হাসতে থাকে। আসলে আমি ওই ড্রিঙ্কস আর কিছু স্ন্যাক্স নেওয়ার জন্য থেমেছিলাম এক জায়গায়। ভাবলাম যে যদি তুমি চলে যাও তো আমার টাইম কিছুটা বেঁচে যাবে, আর পার্টির জন্য টাইম কিছুটা বেশি পাওয়া যাবে। সিরিয়াসলি পুনম, ট্রাস্ট মি, আমি বিচ্ছিরি রকম একটা ট্রাফিক জ্যামে ফেসে গিয়েছিলাম। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, এবার একটা রোমান্টিক গান চালাও দেখি। তোমার জন্য আমি নিজের গান কম্পোজ করে শোনাচ্ছি। हम तुम एक गाड़ी में बंद हो और चाबी खो जाए। বিশাল শাহরুখ খানের নকল করতে থাকে আর গাইতে গাইতে একটা হাত পুনমের কাঁধে রাখে। পুনম হাসি ঠাট্টার মুডে বিশালের পেটে একটা হালকা ঘুষি মারে। ঠিক সেই মুহূর্তে ফুল স্পিডে ছুটতে থাকা একটা ট্রাক তাদের সামনে এসে পড়ে। বিশাল এক ঝটকায় গাড়ির স্টিয়ারিং ঘোরায়। রাস্তাটা বেশি চওড়া ছিল না, কিন্তু সেই ট্রাক না থেমে বিদ্যুতের বেগে সেখান থেকে আগে বেরিয়ে যায়। বিশাল ব্রেক কষে গাড়িটা দাঁড় করায়। দুজনেই হাঁপাতে থাকে। মুখ ভয়ে যেন রক্তশূন্য হয়ে গেছে। আজ কোনো রকমে প্রাণে বেঁচে গেছে তারা। খানিকক্ষণ পরে ধাতস্থ হলে বিশাল হেসে ফেলে, পুনমের দিকে তাকায়। তার মুখ দেখে স্বতঃস্ফূর্তভাবে কিছু কথা বেরিয়ে আসে। কোন রকমে বেঁচে গেছি। সরি বিশাল, গাড়ি চালাবার সময় না তোমায় ডিস্ট্র্যাক্ট করাটা আমার আমার উচিত হয়নি। মাই গড, হোয়াই আর ইউ ফিলিং সো সরি? সব দোষ তো ওই ট্রাক ড্রাইভারটার। অত স্পিডে কেউ গাড়ি চালায়? ড্রিঙ্ক করে পুরো আউট হয়ে এরা গাড়ি চালাতে থাকে, আর কাউকে চাকার তলায় পিষে দেওয়া এদের কাছে মামুলি কথা। ও শিট, এই ড্রিঙ্কের কথা মনে পড়লো। দেখো তো গাড়ির পেছনে বিয়ারগুলো রাখা আছে, একবার দেখো তো। এই পরিস্থিতিতে বিশালের কাণ্ড দেখে পুনমের হাসি পায়। সে পেছনের সিট থেকে দুজনের জন্য দুটো বিয়ারের ক্যান উঠিয়ে আনে। আমাদের পার্টির মুড স্পয়েল করা উচিত নয়। তাছাড়া আজ তো স্পেশাল পার্টি। কি স্পেশাল আজ? এই শোনো, তুমি না ন্যাকামো করো না, সবই তো জানো তুমি। বিয়ারের সিপ নিতে নিতে গাড়িটা স্টার্ট করে বিশাল। কি হলো জানো না, বলো। ও আচ্ছা আচ্ছা বিশাল, আজ তোমার উদ্দেশ্য খুব একটা সুবিধের মনে হচ্ছে না তো। আমি একটা দূরভিসন্ধির গন্ধ পাচ্ছি যেন। বিশাল পুনমের কথা শুনে হো হো করে হেসে ওঠে। হাসি মজায় দুজনের গল্পের সঙ্গে সঙ্গে গাড়িও নিজের গতিতে চলতে থাকে।
সামনে গুগল ম্যাপে ডিরেকশন খোলা ছিল, সেই অনুযায়ী বিশাল গাড়ি এগিয়ে নিয়ে যাচ্ছে। ম্যাপ ডাইরেকশন এলো 1 কিলোমিটার পর্যন্ত সোজা চলতে থাকুন। বিশাল গিয়ার বদলে গাড়ির স্পিড আরেকটু বাড়ায়। ম্যাপ ডাইরেকশন অনুযায়ী চালিয়ে একটা চৌরাস্তার পাশে এসে পড়ে, আর সেখানে পৌঁছতেই ফোনের নেটওয়ার্ক চলে যায়। স্বাভাবিকভাবেই ম্যাপ ডাইরেকশনও বন্ধ হয়ে যায়। আর এবার 4টে রাস্তার মধ্যে কোন রাস্তা ধরতে হবে বিশাল কিছুতেই বুঝে উঠতে পারে না। পুনম নার্ভাস হয়ে যায়। এই এই এবার এবার কি করবে? কাউকেই তো দেখতেও পাচ্ছি না যে কিছু জিজ্ঞেস করবো। বিশালকে চিন্তিত দেখায়। এনিওয়ে, ডোন্ট ওয়ারি ডার্লিং, মনে হচ্ছে আমাকে আমার মনে হচ্ছে আমাদের লেফট টার্ন নিতে হবে, বুঝলে? বিশাল এবারে আবার ড্রাইভ করতে থাকে। এরপর গাড়ি নিজের থেকেই রোড নাম্বার 12-এর দিকে টার্ন নিয়ে নেয়, যেন কোনো চুম্বকীয় শক্তি তাকে নিজের দিকে টেনে নিয়ে যাচ্ছে। গাড়ি রোড নাম্বার 12-এ পৌঁছলে বিশাল আর পুনম দেখে রাস্তার একদিকে ঘন জঙ্গল আর অন্যদিকে পাহাড়। মাথার উপরে খোলা আকাশে চাঁদ হালকা মেঘের সঙ্গে লুকোচুরি খেলছে। এই চমৎকার প্রাকৃতিক দৃশ্য দেখে দুজনেই মুগ্ধ হয়ে যায়। বিউটিফুল, আই লাভ সাচ কাইন্ড অফ প্লেসেস। এ তো কোনো হরর ফিল্মের লোকেশন মনে হচ্ছে। দেখো দেখো। পুনম অবাক বিস্ময়ে চেয়ে চেয়ে দেখে। বিশাল ওকে দেখে মুচকি হাসে। আমার তো মনে হচ্ছে এটা দুর্দান্ত একটা রোমান্টিক ফিল্মের লোকেশন। হেসে ফেলে পুনমও তার কথায় সায় দেয়। বিশাল বেশ কিছুক্ষণ তার দিকে চেয়ে থাকে, তারপর ধীরে ধীরে নিজের হাত তার হাতের উপর রাখে। তাই দেখে পুনমের একটু অস্বস্তি হয়। এই জায়গাটা দেখো, মানে মোটেও সেফ লাগছে না কিন্তু মিস্টার। পুনম পুনম পুনম, ইউ নো পুনম, সকলের একটা গোপন ইচ্ছে থাকে এমন রোমান্টিক একটা জায়গায় নিজের ফিয়ান্সেকে কিস করা। কাম অন প্লিজ, কাম অন। পুনম বিশালের ইচ্ছেটা ভালো করেই বুঝতে পারে। প্লিজ প্লিজ, কাম অন, কাম টু মি ডার্লিং। না না না, আর দেরি নয়। প্লিজ কাম অন, জাস্ট ওয়ান। না 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 না, এই বুঝতে পারছো না তুমি? জাস্ট ওয়ান কিস, কাম অন। না, প্লিজ প্লিজ বিশাল, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এবার এখান থেকে শিগগির চলো, ফিরতে লেট হলে এরপর বাড়ি থেকে বেরোনোই আমার বন্ধ করে দেবে মা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ক্যান উই জাস্ট স্টে আ লিটল বিট মোর? আর একটু থাকি আমরা। এরপর পুনম কিছু বলার আগেই বিশাল তাকে নিজের দিকে টেনে তার ঠোঁটে কিস করে দেয়। পুনমের খুব একটা অনিচ্ছা দেখা না গেলেও হঠাৎ এমন ঘটনায় সে ঘাবড়ে যায় আর ভয়ও পায়। বিশালের দিকে তার অভিমানী দৃষ্টি। ব্যাস এবার তো ফিরে চলো প্লিজ। আর কিছুক্ষণ ডার্লিং, আর কিছুক্ষণ। কি জানি আমাদের ভাগ্যে এটাই বুঝি লেখা ছিল যে আমরা এখানে আসি আর খানিক সময় একসঙ্গে কাটাই। কথাটা বলতে বলতেই বিশাল পুনমকে কাছে টেনে জড়িয়ে ধরে আর বারবার তার দুই গালে কিস করতে থাকে। পুনম মিষ্টি হেসে দু চোখ বন্ধ করে নেয়, একে অপরের মধ্যে হারিয়ে যেতে থাকে। পুনম নিজের চোখ একটু খুলতেই দেখে সামনে এক ছায়া। ভীষণ ভয় পেয়ে যায় সে। দু হাতে ধাক্কা দিয়ে বিশালকে ঠেলে নিজের থেকে আলাদা করে দেয়। ওখানে ভয়ে বুকে দামামা বাজতে শুরু করে। তারই অবস্থা দেখে বিশাল অবাক হয়। কি হয়েছে? কুল ডাউন, কি হয়েছে? ওই দেখো জঙ্গলে কেউ দাঁড়িয়ে আছে। কোথায়? কোন দিকে? বলবে তো? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। কোন দিকে বলো তো? বিশাল হতভম্ব হয়ে যায়, পেছনে ফিরে জঙ্গলের দিকে দেখে, কিন্তু সে কিছুই দেখতে পায় না। আঙুল তুলে দেখায় পুনম, কিন্তু কোনো কিছুই বিশালের নজরে পড়ে না।
এবার সে সাহস করে গাড়ি স্টার্ট করে, রিভার্সে নিয়ে গাছের দিকে টার্ন করে হেডলাইট অন করে দেয়। সেই আলোয় গাছের তলা আর তার চারপাশ পরিষ্কার দেখা যেতে থাকে। বিশাল দেখে সেখানে কিছু ভাঙাচোরা মূর্তি এলোমেলো হয়ে পড়ে আছে। মনে হচ্ছে এগুলো দেখেই পুনম ভয় পেয়েছিল। এবারে পুনমের দিকে চেয়ে হাসতে থাকে বিশাল। আরে বাবা, ওই তো ওখানে কিছু মূর্তি পড়ে আছে। ওহ ডিয়ার, তুমিও না বিনা কারণে ভয় পাইয়ে দাও। এবার তুমি পুরোপুরি আমার উপরে মনোযোগ দাও তো, কেমন? কথাটা বলেই গাড়ির হেডলাইটটা অফ করে আবার পুনমকে জড়িয়ে ধরে বিশাল। তখনও পর্যন্ত ভয়ে পুনমের শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়নি। পুনম, কাম টু মি। বিশাল, না না না, এখানে আর নয়। আমার আমার ভীষণ ভয় করছে। চলো না, এখান থেকে চলো না প্লিজ। আরে বাবা, তুমি ভয় পাচ্ছ কেন আমি তো বুঝতে পারছি না। দেখলে তো ওখানে কিছু নেই। কাম অন, নাও কাম টু মি। আই সেড কাম টু মি, কাম টু মি পুনম। বিশাল প্রচন্ড আবেগে পুনমকে কিস করতে শুরু করে। ক্রমশ পুনম তার হাতে নিজেকে ছেড়ে দেয়। একের সঙ্গে অন্যের গরম নিঃশ্বাস মিশে যেতে থাকে। মর্যাদার সীমা এবার ভেঙে যাবে বুঝি। পুনমের চমক ভাঙে। বিশালকে সে শক্ত করে জড়িয়ে ধরে। ব্যাস ব্যাস, এবারে চলো লক্ষ্মীটি। কিন্তু এখনই বিশালের ফেরার কোনো ইচ্ছে ছিল না। পুনম মুখে অন্য কিছু বললেও তাকে প্রশ্রয় দিচ্ছিল। তাদের নিঃশ্বাস প্রশ্বাস আর গলার থেকে বেরিয়ে আসা অস্ফুট আওয়াজ ক্রমশ জোর হতে থাকে। তখনই পুনমের নজরে পড়ে গাড়ির বন্ধ জানালায় চোখ লাগিয়ে এক বীভৎস চেহারা তাদেরকে দেখে যাচ্ছে। তার ভয়ানক চোখ দেখে পুনম আবার বিশালকে ধাক্কা দেয়। বিশাল, ওই ওই দেখো, ওখানে কেউ একটা। কিন্তু এবার বিশাল তার ভ্রম ভেবে পাত্তা দেয় না। নিজের শরীর থেকে পুনমকে আলাদা করতে চায় না সেই মুহূর্তে। কি হলো? এই প্লিজ প্লিজ ডার্লিং, কেউ কোথাও নেই, কেউ কোথাও নেই, কাম। কিন্তু ভয় আর বিরক্তিতে এবারে পুনম জোরে ধাক্কা দেয় বিশালকে। কাম 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 টু মি, কাম পুনম। এই এই গাড়ির জানলায় দেখো ইডিয়েট। শেষ পর্যন্ত পেছন ফিরে জানলার দিকে তাকাতেই আতঙ্কে বিশালের চোখ বড় বড় হয়ে যায়। পুনম ঠিকই বলছিল যে এবার কেউ ছিল যে তাদের এই অবস্থায় দেখছিল। গল্পের পরবর্তী অংশ শোনার জন্য শুনতে থাকুন গল্পের ঝুলি।